কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আজ আমি আপনাদের সাথে স্টিলের গ্লাসে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা যদি একবার আপনি খেয়ে থাকেন তাহলে বিশ্বাস করেন আপনি এর ফ্যান হয়ে যাবেন। আর এই পিঠাটা একবার খাওয়ার পরে আপনার শুধু এটা খেতেই মন চাবে। এটা এত বেশি মজার যে আপনি এটা খেতেই থাকবেন। তাই ভিডিওটি যাতে হারিয়ে না যায় তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটি বানাবেন টুপ করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। একটা মিক্সিং বোলে হাফ কাপ নিয়েছি টক দই, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে। আর 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। আর উঁচু 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এখানে কাঁচা সুজি নিয়েছি, ভাজা সুজি কিন্তু নিয়েই নাই। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এই সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। দেন হাফ কাপ দিয়ে দিয়েছি পানি। পানিটা দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে সুজিটা খুব ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব। এই ফাঁকে পিঠার পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে 2 কাপ নিয়েছি নারকেল কোড়া আর উঁচু 1 কাপ ভর্তি করে এখানে দিয়েছি খেজুরের গুড়। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটা জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এর থেকে পানি ছাড়তে শুরু করবে। দেন আরও কিছুক্ষণ এটা জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। তবে একেবারে শুকিয়ে এটা ড্রাই করে ফেলা যাবে না, এরকম হালকা ভেজা ভেজা থাকতে চুলাটা বন্ধ করে দিব। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা একটুখানি ঠান্ডা করে নিব। তবে পুরোপুরি ঠান্ডা করব না, হাত দিয়ে যাতে ধরা যায় এতটুকু ঠান্ডা করলেই চলবে। দেন এটা আমি 2টা ভাগে ভাগ করে নিয়ে এভাবে রোলের মতন করে নিয়েছি। আজকের পিঠাটা আমি এরকম একটা স্টিলের গ্লাসে তৈরি করব আর একটা সিরামিকের মগে তৈরি করে দেখাবো। অনেকের বাসায় স্টিলের গ্লাস নাও থাকতে পারে, তারা কিন্তু চাইলে এরকম সিরামিকের মগের ভিতরেও কিন্তু এই পিঠাটা সেট করে নিতে পারবেন। তো গ্লাস আর মগের ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে আমাদের সুজিটা কিন্তু সেট হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে নিয়েছে আর এই অবস্থাতে একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি। দেন এখানে হাফ কাপ পানি নিয়েছি, তবে পুরোপুরি পানি দিব না, অর্ধেক পানি দিয়ে খুব ভালো করে এটা আরও একবার ফেটিয়ে নিব। এখানে আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা। এই দুইটাই কিন্তু দিতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে দেখবেন এটা অনেকখানি ফ্লাফি হতে শুরু করবে। এখন এখান থেকে ব্যাটার নিয়ে স্টিলের গ্লাসের ভিতরে ঢেলে নিব। আর নারকেল পুরের যে রোলটা তৈরি করে রেখেছিলাম সেই রোলটা মাঝখান বরাবর এভাবে বসিয়ে দিয়েছি। আর সুজির ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, যদি অনেক বেশি পাতলা হয় তাহলে নারকেল পুরের যে রোলটা এটা কিন্তু মাঝখান বরাবর থাকবে না, কাত হয়ে যাবে। তো সমানভাবে এটা বসিয়ে দিয়ে একটুখানি খালি রাখবেন যাতে এটা ফুলে বের না হয়ে যায়। হাঁড়িতে পানি দিয়ে তার ভিতরে গ্লাস 2টা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ছিদ্রটা লক করে দিয়েছি। দেন 25 মিনিট এটা আমি বেক করে নিয়েছি। আর এই 25 মিনিটের ভিতরেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি না হয় এটা চেক করে দেখবেন, এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন। যদি দেখেন এটা ক্লিন এসেছে তাহলে মনে করবেন পিঠা হয়ে গিয়েছে। আর যদি এর সাথে কিছু লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ এটা স্টিম করে নেবেন। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একটা নাইফ দিয়ে গ্লাসের চারি সাইড এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু গ্লাসের ভিতরে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই এটা মোল্ড আউট হতে কোনো রকমের সমস্যা হবে না, খুব ইজিভাবে কিন্তু এই পিঠাটা মোল্ড আউট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটা দেখতে যতটা না আকর্ষণীয়, এই পিঠাটা খেতে তার চেয়ে বেশি মজার। আমার উপরে বিশ্বাস রেখে এই পিঠাটা অন্তত একবার বাসাতে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। কোনো রকম চালের গুঁড়া করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কিন্তু আপনারা এরকম মজাদার ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।